আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ক্লাস সাইকোলজি কর্তৃক আয়োজিত নিয়মিত ম্যাথ সেশনে আপনাদের সকলকে স্বাগত। আমাদের প্রিভিয়াস লেকচার গুলো ছিল মডেল অ্যারিথমেটিকের উপর, যেটা নাম্বার থিওরির একটা টপিক। এন্ড আজকে থাকবে কম্বিনেটরিক্স এর একটা টপিক, বিন্যাস সমাবেশ নিয়ে। তো বিন্যাস সমাবেশ একদম বেসিক 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 জিনিস একদম শুরু থেকে পড়ানো হয়। তো আমরাও এক বিন্যাস সমাবেশ দিয়ে শুরু করব। একটা জিনিস বলে রাখা ভালো যে বিন্যাস বিন্যাস আর সমাবেশ উভয় উভয় হচ্ছে সাজানোর উপায়। সাজানোর উপায় এখন কেমনটা ধরা যাক, পাঁচ পাঁচজন মানুষ থেকে তিনজন মানুষকে কয়ভাবে নেওয়া যায়, উভয় দোনোটাই হচ্ছে কয়ভাবে সাজাতে পারি। আহ, এ- এক 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 সময় এক একটা ইউজ করতে হয়। যেমন করে যদি আমাদেরকে কিছু শর্ত বলে দেওয়া হয় তাহলে একটা ইউজ করতে পারি আমরা। যদি কোনো শর্ত না দেওয়া থাকে তাহলে আমরা আরেকটা ইউজ করতে হয়। তো তো কোন সময় কোনটা ইউজ করতে হবে and সেগুলো নিয়ে প্রবলেমে আমরা কিভাবে কাজে লাগাইতে পারবো, সেটাই থাকছে আমাদের আজকের এই সেশনগুলোতে। তো শুরু করা যায়। তো প্রথমে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে এ বি সি ডি, পাঁচজন মানুষ থেকে আমরা তিনজন মানুষকে কয়ভাবে নিতে পারি। তো এটা তো এখানে হচ্ছে যে এক দুই তিন and পাঁচজন মানুষ থেকে তিনজন মানুষকে কয়ভাবে নেওয়া যায়। তো সেটা প্রথমে হচ্ছে এখানে প্রথম এই ফার্স্ট প্লেসটাতে কয়জন বসতে পারে, এও বসতে পারে, বিও বসতে পারে, সিও বসতে পারে, ডিও বসতে পারে, আবার ইও বসতে পারে। তার মানে পাঁচটা পাঁচটা সম্ভাব্য থাকতে উপায় থাকতেছে প্রথম সিটটাতে বসার। তো এখন সেকেন্ড সিটটা তো অবশ্যই ফোর হয়ে যাবে, কারণ এ পাঁচজনের একজন তো অবশ্যই ফার্স্ট সিটে বসে যাবে। তো সে তো আর সেকেন্ড সিটে বসতে পারবে না। তো বাকি চারজনের যে কোনো একজন সেকেন্ড সিটে বসবে। তাহলে উপায় থাকতে ফোর, এন্ড থার্ড সিটের জন্য থাকতেছে থ্রি, কারণ একজন হচ্ছে ফোর্থ সিটে এন্ড আরেকজন সেকেন্ড সিটে বসে আছে। তো বাদ বাকি তিনজন থার্ড সিটে বসবে। তো এখন এখন আমরা হচ্ছে কি যখন দেখবো যে মোট কয়টা উপায় আছে, তখন আমরা দেখি যে গুণ করে ফেলা হয়। আসলে কেন গুণ করা হয় সেটা হচ্ছে যে এটা একটা বেসিক আছে যে যখন আমরা যে যদি এটা হিসাব করা হয়, ধরা যাক এটা ঢাকা, ঢাকা, এটা সিলেট, and এটা জাফলং। যদি বলা হয় ঢাকা থেকে সিলেট যাওয়ার উপায় হচ্ছে দুইটা, and সিলেট থেকে জাফলং যাওয়ার উপায় হচ্ছে তিনটা। তাহলে যদি বলা হয় ঢাকা থেকে জাফলং যাওয়ার উপায় কয়টা, সিলেট হয়ে মানে ঢাকা থেকে প্রথমে সিলেটে যাবে and সেখান থেকে জাফলং এ যাবে, তাহলে মোট কয়টা উপায়। তো অনেকে বলবে ছয়, অবভিয়াসলি এটা ছয়টা, কারণ এ পথ দিয়ে যাওয়ার পর তিনটে উপায় পাচ্ছি, এন্ড এ পথ দিয়ে যাওয়ার পরও আমি তিনটে উপায় পাচ্ছি, তো মোট পেলে ছয়টা। এন্ড যদি আমরা দেখি সিক্স ইকুয়ালস টু টু ইন্টু থ্রি, এন্ড টু হচ্ছে ঢাকা থেকে সিলেট যাওয়ার মোট উপায়, এন্ড থ্রি হচ্ছে সিলেট থেকে জাফলং যাওয়ার মোট উপায়। এন্ড উভয় উপায় গুণ করলে আমরা মোট উপায়টা পাচ্ছি। এখন এখানে কেন গুণ করা হয়েছে, এখন এখানে যদি আমি মনে করা হোক এটা উপরের ঢাকা থেকে সিলেট যাওয়ার উপরের ওয়েটা হচ্ছে এ এন্ড নিচের ওয়েটা হচ্ছে বি। এখন ধরে নেওয়া যাক আমি ঢাকা থেকে সিলেট যাচ্ছি এ ওয়েতে ঢাকা থেকে সিলেটে যাচ্ছি, সেখান থেকে আরো তিনটা ওয়ে পাচ্ছি। তো এর ক্ষেত্রে আমি তিনটা তিনটা ওয়ে পাচ্ছি, এন্ড বি এর ক্ষেত্রে আমি তিনটা ওয়ে পাচ্ছি একই সাথে। তো এখানে এ এর ক্ষেত্রে আমরা তিনটা ওয়ে পাচ্ছি এন্ড বি এর ক্ষেত্রে তিনটা ওয়ে পাচ্ছি। তাহলে উভয়ের ক্ষেত্রে আমরা সিক্সটা পাই। এন্ড এখানে আমি যদি এ পথ যে ধরা যাক আমি ঢাকা থেকে সিলেট যাচ্ছি এ পথ দিয়ে, তাহলে আমি হচ্ছে এ পথ দিয়ে যাওয়াটা বি পথের উপর করে না, মানে কোনো কন্ডিশন ফেলে না। এটা একটা উদাহরণ দিয়ে এটা আরেকটু করে বুঝে যাক যে এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে সিলেট, এন্ড এটা হচ্ছে জাফলং,
ঢাকা। ধরা যাক আমি এ পথ দিয়ে সিলেটে গেছি। আমি যে ঢাকা থেকে সিলেটে এ পথ দিয়ে গেছি সেটা বি পথের উপর কোনো কন্ডিশন অ্যাপ্লাই করে না। লাইক সিলেট থেকে জাফলং যাওয়ার তো ওয়ে তিনটা না। এখন আমি যদি ঢাকা থেকে এ পথ দিয়ে সিলেটে যাই তাহলে এরকমটা হচ্ছে না যে মানে আমি এ পথ দিয়ে গেছি সেজন্য বি পথের জন্য সিলেট থেকে জাফলং এর একটা ওয়ে কমে গেছে। উভয়ের ক্ষেত্রে ওয়েটা অবভিয়াসলি সেম থাকতেছে। যে মানে এরকম মানে আমি এ পথ দিয়ে সিলেটে গেছি তো সেজন্য সে বলে কি বি এর জন্য সিলেট থেকে জাফলং যাওয়ার ওয়ে কমে যায় নাই। উভয় ক্ষেত্রে ওয়েটা সেম থাকতেছে। তো সেজন্য গুণ করে ফেলা হয়েছে কারণ একই জিনিস ধরা যাক থ্রি প্লাস থ্রি হচ্ছে সেটাকে আমরা 2 into 3 করে দিছি। এরপরে এমনটাও করা যায় যে এ প্লাস এ কে আমি 2 into a করে দিছি। এমনটাই 2 দিয়ে গুণ করে ফেলা হয়েছে। 2 দিয়ে গুণ করা হয়েছে কারণ ঢাকা থেকে সিলেটে যাওয়ার উপায় হচ্ছে দুইটা। যদি ঢাকা থেকে সিলেটে যাওয়ার উপায় চারটা হইতো সিলেট থেকে জাফলং যাওয়ার উপায় হচ্ছে সাতটা হইতো তাহলে মোট উপায় থাকতো 4 into 7। এন্ড এটা অলওয়েজ যে গুণ করে ফেলা হয়। গুণ এই জন্যই করা হয় যে আমি এক যখন প্রথম একটা ওয়ে সিলেক্ট করতেছি সেই ওয়েটা প্রথমে সিলেক্ট করার কারণে অন্য ওয়ের উপর কোনো প্রকার কন্ডিশন অ্যাপ্লাই করে না। বা এখানে আমি যখন একটা ওয়ে সিলেক্ট করতেছি যেমন কি ঢাকা থেকে সিলেটে যাওয়ার জন্য আমি এ ওয়েটা সিলেক্ট করছি। এটা হচ্ছে যে এ ওয়েতে যাওয়া আর বি ওয়েতে যাওয়া এটা কোনো প্রবলেম ফেস করে না আমার এখানে। আমি কোনোভাবে একটা ওয়েতে গেলেই হইলো। মানে আমার আমার উপর কোনো কন্ডিশন ফেস করে না। তার মানে ঢাকা থেকে সিলেটে যাওয়ার উপায়ের মধ্যে যখন আমি এ দিয়ে যাই তখন সেটা একটা সেটা একটা নির্ভরশীল ঘটনা। মানে আমি যে ঢাকা থেকে সিলেটে যাচ্ছি এ পথ দিয়ে যাচ্ছি। আমি ঢাকা থেকে সিলেটে এ পথ দিয়ে যাচ্ছি। আর সেকেন্ড টাইমে আমি ঢাকা থেকে সিলেটে বি পথ দিয়ে যাচ্ছি। উভয়টা কিন্তু অনির্ভরশীল ঘটনা। মানে এটা থেকে এটাতে এটাতে যাওয়া আর এটাতে যাওয়ার মধ্যে কোনো প্রকার সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকতো তাইলে কন্ডিশন অ্যাপ্লাই করতো যে মনে করো আমি এ পথ দিয়ে গেছি সেজন্য বি পথের উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই হবে যেটার কারণে এ পথ আর বি পথটা কখনো সেম হবে না। তো সেটাই হচ্ছে অনির্ভরশীল ঘটনা। এন্ড অনির্ভরশীল ঘটনা বলেই গুণ করে ফেলা হয়েছে। এন্ড যদি থাকতো যে নির্ভরশীল ঘটনাটা কিরকম যে নির্ভরশীল ঘটনা ধরা যাক এটা থেকে ঢাকা এই যে সিলেট ধরা যাক ঢাকা থেকে সিলেট যাওয়ার আহ নৌপথে নৌপথে একটা ওয়ে আছে, বিমান পথে দুইটা ওয়ে আছে, এন্ড সড়ক পথে দুইটা ওয়ে আছে। তাহলে মোট কয়টা ওয়ে? অবভিয়াসলি পাঁচটা ওয়ে। নৌপথে নৌপথে একটা, বিমান পথে একটা, বিমান পথে দুইটা, এন্ড সড়ক পথে দুইটা। এখন তোমরা অনেকে বলতে পারো 1 into 2 into 2 কেন হয় নাই? তো এখানে যখন আমি ঢাকা থেকে সিলেটে যাচ্ছি ধরা যাক আমি এ বিমান পথে যাচ্ছি। এ একটা বিমান পথ, বি বিমান পথ, সি হচ্ছে নৌপথ, ডি হচ্ছে সড়ক পথ এন্ড ই হচ্ছে সড়ক পথ। আমি যখন ঢাকা থেকে সিলেটে এ পথে যাচ্ছি আমি কখনো বি পথেও যেতে পারবো না, সি পথেও যেতে পারবো না, ডি পথেও যেতে পারবো না, ই পথেও যেতে পারবো না। এটা হচ্ছে নির্ভরশীল ঘটনা যে আমি যখন একটা আমি যখন একটা কেস চুজ করব সেটা হচ্ছে অন্যান্য কেসের উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করবে। যদি কন্ডিশন অ্যাপ্লাই করে তাহলে সেটা হচ্ছে নির্ভরশীল ঘটনা। যদি কন্ডিশন অ্যাপ্লাই না করে তাহলে সেটা অনির্ভরশীল ঘটনা। তো আমরা আমাদের আগের উদাহরণে চলে যাই যে এখানে কেন গুণ করা হয়েছে সেটা তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে। আহ, এখানে তো আমরা আমাদের উদাহরণটাতে চলে যাই। এখানে ধরা যাক আমরা প্রথম অবস্থানে ফার্স্ট সিটে সি বসছে। ফার্স্ট সিটে যে সি বসছে সেটার কারণে এখানে অন্য কোনগুলো বসতে পারবে না এমনকি কোনো কন্ডিশন অ্যাপ্লাই হয় যে লাইক এখানে সি বসছে সেজন্য এখানে এ বসতে পারবে না, বি বসতে পারবে না, এরকম কোনো কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে না। যেহেতু হচ্ছে না
তাই আমরা গুণ করি। কেন গুণ করি? কারণ এখানে কোনো প্রকার নির্ভরশীলতা নেই যে একটার সাথে অন্যটার কোনো প্রকার নির্ভরশীলতা নেই। নির্ভরশীলতা না থাকার কারণে আমরা এখানে গুণ করতেছি। একটা উপায় ফার্স্ট সিটে ফার্স্ট সিটে আমরা পাঁচটা ওয়ে পাইছি, সেকেন্ড সিটে চারটা ওয়ে, এন্ড থার্ড সিটে আমরা তিনটা ওয়ে পাইছি যে কয়ভাবে পাঁচজন থেকে তিনজনকে কয়ভাবে নেওয়া যায়। তো এটা আমরা এভাবে পাইছি 5 4 3। তো যখন ধরে নিই আমরা ফার্স্ট সিটে সি কে নিছি, যেহেতু ফার্স্ট সিটে সি বসছে, অবভিয়াসলি সেকেন্ড সিটে সি বসতে পারবে না। তো যেহেতু সি হচ্ছে যে অন্য কোনো মানুষের উপর, লাইক সি যেহেতু বসে ফার্স্ট সিটে, এখন সি হচ্ছে সেকেন্ড সিটে অন্য কাউকে বসতে দিবে না, এমন তো কোনো কন্ডিশন নেই। এমন যেহেতু কন্ডিশন নেই, তার মানে নির্ভরশীলতা নেই, সবকিছু অনির্ভরশীল ঘটনা। যে 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 যেখানে বসুক কোনো সমস্যা নেই, এখানে কেউ কাউকে মানে কোনো প্রকার প্রেশার, কোনো প্রকার কন্ডিশন অ্যাপ্লাই করাচ্ছে না। তো সেটা হচ্ছে, তাই আমরা গুণ করতেছি এখানে। তো যদি আমরা এটাকে 5 × 4 × 3 কে দেখি, যে 5 × 4 × 3 কে আমরা এভাবে লিখতে পারি, 5 × 4 × 3 × 2 × 1, এদিকে 2 × 1, এখানে 2 × 1 আর 2 × 1 কাটাকাটি গেলে আবার আমরা আমাদের আগের জায়গায় ফিরে পাই। তো এখন 5 × 4 × 3 × 2 × 1 কে আমরা 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতেছি, এন্ড 2 × 1 কে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতেছি। এন্ড আমরা যদি একটা জিনিস দেখি যে 5 ফ্যাক্টোরিয়ালকে 5 ফ্যাক্টোরিয়াল উপরে রেখে দেই, এন্ড 2 কে আমরা লিখতে পারতেছি 5 - 3 ফ্যাক্টোরিয়াল, যেটা এখন 5 ছিল আমাদের মোট কয়জন মানুষ আছে, এন্ড 3 ছিল কয়জন আমরা নিচ্ছি। তো আমরা এক ধরনের সূত্রের মতো জিনিস দাঁড় করতে পারতেছি। জিনিসটা হচ্ছে অনেক সুন্দর একটা জিনিস, যে আমাদেরকে কয়জন দিছে এবং কয়জন নিতে পারবো, সেটা দিয়ে আমরা একটা জেনারেল সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি। ধরা যাক আমাকে n জন মানুষ দেওয়া আছে মোট, এবং n জন থেকে আমরা r জনকে নিব। তাহলে মোট কয়ভাবে সম্ভব? তাহলে একটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, n - r ফ্যাক্টোরিয়াল। আমি জাস্ট হচ্ছে যে 5 এর জায়গায় n বসাইলাম, and 3 এর জায়গায় r বসাইলাম। and এটাকে যদি আর একটু ফর্মালি লিখতে চাই, তাহলে লেখা হয় যে npr, and permutations of r, n in n। তো এখন এখানে একটা ভিন্ন একটা ওয়ে নিয়ে আমরা কথা বলছি, একটা সাজানোর উপায় নিয়ে একটা কথা বলছি, এটা হচ্ছে এক ধরনের সাজানোর উপায়। এখন আরেকটা ছিল কম্বিনেশন নিয়ে। তো এখন আমরা একটা নিয়ে কথা বলছি বিন্যাস সমাবেশে, একটা নিয়ে কথা বলছি, এখন আমরা আরেকটা নিয়ে কথা বলবো। তো আবার পাঁচজন মানুষকে এ বি সি ডি ই, পাঁচজন মানুষকে আমরা তিনটা জায়গায় বসাবো। এখন এটা হয়ে যাবে ফার্স্ট, এটা হয়ে যাবে এটা ফার্স্ট। তো এখানে আমরা আবার পাঁচজন মানুষকে তিনটা জায়গায় বসাবো। এখন আমরা যখন প্রথম ইয়াতে দেখতেছিলাম যে পাঁচজন মানুষকে তিনটে জায়গায় বসাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখছিলাম যে এটা ফার্স্ট ছিল, এটা সেকেন্ড ছিল, এন্ড এটা থার্ড ছিল। এন্ড জিনিসটা একটা অর্ডারের মধ্যে পড়ে, লাইক যে আমি পাঁচজন মানুষ থেকে তিনজনকে নিচ্ছি, তিনজন একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকতেছে। মানে তিনজনের তিনজনের একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, এন্ড একজন থার্ড হবে। তো এন্ড ফার্স্ট এন্ড সেকেন্ড কখনো সেম হতে পারবে না, সেকেন্ড এন্ড থার্ড কখনো সেম হতে পারবে না, ফার্স্ট এন্ড থার্ড কখনো সেম হতে পারবে না। তার মানে আমি পাঁচজন থেকে যে তিনজনকে নিচ্ছি, সে তিনজনের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকতেছে। এন্ড সে বৈশিষ্ট্য থাকার কারণে আমরা এক ধরনের সাজানোর উপায় পাচ্ছি। সেই বৈশিষ্ট্য থাকার কারণে আমরা পি ইউজ করতেছি বা পারমুটেশন ইউজ করতেছি, এনপিআর। যখন বৈশিষ্ট্যটা থাকতেছে না, লাইক যখন আমরা বলতেছি কোনোভাবে পাঁচজন থেকে তিনজনকে নিতে পারলে হচ্ছে আমি খুশি। তার মানে কি, এখানে
5টা ওয়ে থাকতেছে, এখানে বলবা যে 5টা ওয়ে থাকতেছে, এখানে 4টা ওয়ে থাকতেছে, and এখানে 3টা ওয়ে থাকতেছে, গুণ করলে যা হয় তা আনসার। কিন্তু তা কিন্তু না, একটু এখানে একটু কমায়, এখানে একটু কম হবে। লাইক যখন আমরা ধরে নিই ফার্স্ট এই সিটে এই সিটে সি বসে, এই সিটে ই বসে, এন্ড এই সিটে এ বসে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা সাজানোর উপায়। আরেকটা হচ্ছে ধরে নিই প্রথম সিটটাতে ই বসলো, সেকেন্ড সিটটাতে এ বসলো, এন্ড থার্ড সিটটাতে সি বসলো। এখন আমরা যখন প্রথমে চিন্তা করতেছিলাম যে 5p3 এর ক্ষেত্রে, যখন আমরা 5p3 এর ক্ষেত্রে চিন্তা করতেছিলাম, তখন এই দুইটা কিন্তু আলাদা আলাদা আলাদা। কারণ প্রথম সাজানোর উপায়তে সি ছিল ফার্স্ট, সেকেন্ড সাজানোর উপায়তে ই হচ্ছে ফার্স্ট। তো এখন যেহেতু সিটের বৈশিষ্ট্য আলাদা, মানুষের বৈশিষ্ট্য আলাদা, তাই মানুষ চেঞ্জ করলে অবভিয়াসলি বৈশিষ্ট্যটা চেঞ্জ হচ্ছে, তাই এটা আলাদা একটা সাজানোর উপায় পাচ্ছি আমরা। কিন্তু যখন আমরা 5p3 এর ক্ষেত্রে চিন্তা করবো না, বা পারমুটেশনের ক্ষেত্রে চিন্তা করবো না, যখন কম্বিনেশনের ক্ষেত্রে চিন্তা করবো, তখন কম্বিনেশনে একটা ইয়া হয় যে কি, কম্বিনেশন হচ্ছে কোনো প্রকার অর্ডার মেনটেন করে না। মানে কম্বিনেশন হচ্ছে কোনো প্রকার আলাদা আলাদা কোনো কিছু দেখে না। মানে কম্বিনেশনে তোমাকে যদি যখন বলা হয় যে 5 জন থেকে 3 জনকে নেওয়া হয়, তো কম্বিনেশন দেখে কি, 5 জনের 5 জন থেকে আমরা যে 3 জন নিব, 3জন একই বৈশিষ্ট্যের হবে। মানে 5জন হয় হয় হবে, সবাই ট্যালেন্টেড হবে, হয় সবাই ফুটবলার হবে, হয় সবাই ম্যাথমেটিশিয়ান হবে, সেম, মানে সবার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে যেটা একই। তো এখন যখন বৈশিষ্ট্য একই, যেহেতু বৈশিষ্ট্য একই, তাই তাই এদের মধ্যকার মানুষের চেঞ্জ করলে বিন্যাস একই থাকতেছে। জিনিসটা কিরকম আমরা একটু দেখি, যে এই এই দুইটা বিন্যাস কিন্তু 5p3 এর ক্ষেত্রে, 5p3 এর সময় আলাদা 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 বিন্যাস, আলাদা আলাদা বিন্যাস। যখন আমরা কম্বিনেশনের ক্ষেত্রে চিন্তা করব, তো কম্বিনেশনের ক্ষেত্রে দেখি যে এটা ছিল কম্বিনেশনে, তো যেহেতু কোনো প্রকার আলাদা বৈশিষ্ট্য দেখে না, সবগুলো একই বৈশিষ্ট্যের, তার মানে এখানে সি থাকা এন্ড এখানে ই থাকা দুটোটাই সেম, এখানে ই থাকা এন্ড এখানে এ থাকা দুটোটাও সেম, এন্ড এখানে এ থাকা আর এখানে সি থাকা দুটোটাই সেম। তার মানে কি, আমরা যে ইয়া পাচ্ছি, উম এখানে মানে এখানে সি 5p3 এর ক্ষেত্রে এই দুইটা বিন্যাস আলাদা আলাদা, কিন্তু যখন আমরা কম্বিনেশন ক্ষেত্রে বলতেছি কেন এই দুইটা সেম। ফার্স্ট প্রথমে দেখব, প্রথমে এখানে ট্রিপল গুলা দেখবো, সি ই এ এন্ড ই এ সি। এখানে এই বিন্যাস এই বিন্যাসে সি ই এ আছে, এন্ড এই বিন্যাসেও সি ই এ আছে। হয় অন্য, হয় আগে পিছে করানো হয়েছে কিন্তু সিই এ আছে। তো এখন সিই যে আছে সেটাই হচ্ছে যে ইয়া কি বলে মনে, এখানে হচ্ছে যে সি প্রথমে আছে, এন্ড এখানে সি শেষে আছে, এখানে ই সেকেন্ডে আছে, এখানে ই ফার্স্টে আছে। এটাই হচ্ছে পার্থক্য। এটা ছাড়া আর কোনো প্রকার পার্থক্য নেই যে ইও আছে, এখানেও ই আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে সি আছে, এখানে সি আছে। তো পারমুটেশনের ক্ষেত্রে এই দুইটাকে আলাদা দেখা হয়, এন্ড কম্বিনেশনের ক্ষেত্রে এই দুইটাকে সেম দেখা হয়। এর এর কারণ হচ্ছে যে এখানে যে উপাদানগুলো আছে, এখানেও সেই উপাদানগুলো আছে, এন্ড হয় সেটা ফার্স্টে থাকুক, সেকেন্ডে থাকুক, থার্ডে থাকুক, সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় এটা যে যে উপাদানগুলো জায়গা মানে আহ, একই জায়গায় আছে, একই উপাদান একই জায়গায় আছে, শুধু ওদের অবস্থানটা চেঞ্জ করছে জাস্ট, আর কোনো কিছু করে নাই। তো কম্বিনেশন কি করে, এই দুটোটাকে সেম দেখে। তো সেজন্য যেহেতু 5p3 এর ক্ষেত্রে আমরা এই দুইটাকে 5p3 এর ক্ষেত্রে এই দুইটাকে আলাদা দেখছি, কিন্তু যখন আমরা দেখবো 5c3, তখন তখন আমাদের থেকে 5p3 থেকে আরো কিছু কমাইতে হবে। মানে আমাদের থেকে আরো কিছু নিয়ে ফেলতে, যেমন করে 5p3 এর ক্ষেত্রে এই দুইটা আলাদা ধরা হয়েছে,
যদি আমরা 5 3 কাউন্ট করতে যাই, তখন এখান থেকে যে কোনো একটাকে আমাদের আউট কেটে ফেলতে হবে। লাইক আমি এটাকে কেটে ফেললাম। তো এরকম প্রত্যেকটার জন্য আমি কয়টা করে উপাদান পাবো যেগুলো কাটতে হবে। তো সেটা হচ্ছে যে আহ, এ, যেমন করে 5p3 ছিল, তো 5p3 হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা যখন এরকম কাটতে কাটতে যাব, এখানে তো একটা উপায় কাটতে গেছি, এরকম আরো অনেকগুলো উপায় কাটতে পারবো আমরা। এরকম কয়টা উপায় কাটতে পারবো, এরকম হচ্ছে যে 3 ফ্যাক্টোরিয়ালটা উপায় ভাগ করলে যতটা উপায় পাবো, মোট ততটা উপায় হচ্ছে 5 3 ফ্যাক্টোরিয়াল। যে জিনিসটা আর বুঝাই বুঝাই দেওয়া যাক, যে আমরা সি ই এ এন ই এ সি, এখানের মধ্যে আমাদেরকে একটা উপায় কেটে ফেলতে হচ্ছে অবভিয়াসলি। এরকম এটার এটার কয়টা এখন আমরা দেখবো যে এটার কয়টা উপায়, এটাকে কয়ভাবে সাজানো যায়, সিই এ কে কয়ভাবে সাজানো যায়। এটাকে এভাবেও সাজানো যায়, এ সি ই, এটাকে এভাবে সাজানো যায়, মোট মিলে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়। এই তিনটা জিনিসকে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়। তো এখন এ- এটা তো যে কোনো একটার, এটা তো একটার জন্য। আমরা আরেকটার জন্য ধরা যাক সি এ নাই, ই এ বি, এটার জন্য আমরা কয়টা বিন্যাস কেটে দিতে পারবো, আমাদেরকে কয়টা বিন্যাস কাটতে হবে। অবভিয়াসলি এটারও 3 ফ্যাক্টোরিয়ালটা আলাদা 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 বিন্যাস পাওয়া যাবে। যে আলাদা আলাদা বলতে ই এ বি এর ক্ষেত্রে এ বি ই বি এ ই, এরকম 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 বিন্যাস পাওয়া যাবে 3 ফ্যাক্টোরিয়ালটা। তো সবগুলোর ক্ষেত্রে 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস পাচ্ছি। তো যেহেতু সবগুলোর ক্ষেত্রে 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস পাচ্ছি, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিলে তো আমাদের কাজটা ইজিয়ার হয়ে যাচ্ছে বিয়োগ করতে গেলে। যেমন করে মনে করো আমার কয়টা বিন্যাস পাচ্ছি, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়ালটা মোট উপায় পাচ্ছি না। তো সেটা ইনটু ইনটু না, সরি, এখান থেকে আমরা 3 ফ্যাক্টোরিয়াল করে ধরা যাক, এটার জন্য আমরা একটা 3 ফ্যাক্টোরিয়াল বাদ দিলাম, এন্ড এটার জন্য আমরা একটা 3 ফ্যাক্টোরিয়াল বাদ দিলাম। এরকম করলে কাউন্টিংটা একটু লেন্দি হয়ে যাবে এন্ড ভুল থাকারও সম্ভাবনা থাকে। তো আমরা তো এখানে কি করি, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেওয়া হয় এই কারণে যে, কারণ প্রত্যেক ক্ষেত্রে 3 ফ্যাক্টোরিয়াল অ্যাড হয়ে আছে। প্রত্যেক ক্ষেত্রে মানে কি, যখন আমরা আমরা কি জানি, এ প্লাস এ প্লাস এ ইকুয়ালস টু 3a, একইভাবে যখন, তো এখন যদি বলা হয় এ, এখন আমরা কি করতেছি, এ প্লাস এটা কাউন্ট, এ প্লাস এ এ এ প্লাস এ প্লাস এ, এটা কাউন্ট না করে আমরা 3 এটা কাউন্ট করতেছি। এটাই হচ্ছে কারণ এ প্লাস এ এটা একটু লেন্দি হয়ে যাবে, বা বা 3 এটা নিয়ে কাজ করলে তেমন একটা লেন্দি হচ্ছে না। তো সেজন্য আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি। কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল এরকম করতে করতে অনেকগুলো 3 ফ্যাক্টোরিয়াল বিয়োগ করতে হয়, এন্ড জিনিসটা অনেকটা অড লাগে কাউন্ট। এন্ড আমাদের ম্যাথের আমাদের ম্যাথে হচ্ছে যে অবভিয়াসলি এমন কোনো কোয়েশ্চেন করা হয় না যে এত লাখ ইনটু এত লাখ ডিভাইড বাই এত কোটি, এমন কোনো কাউন্টিং বেস প্রবলেম দেওয়া হয় না। আমাদেরকে ইজি কাউন্টিং বেস প্রবলেম দেওয়া হয়, কিন্তু মাথা খাটার মতো মজাদার ইউজফুল জিনিসগুলো নিয়ে কাজ করতে হয়। তো এখন আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে আমাদের ম্যাথমেটিক্যাল কাউন্টিং গুলো কমানো যায়, কত ছোট করা যায়। তো সেজন্য আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ করে ফেলি। 3 ফ্যাক্টোরিয়াল এরকম করতে করতেও করা যায়, কিন্তু জিনিসটা অনেক লেন্দি, তাই করা হয় না, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে ফেলা হয় ডিরেক্টলি। তো এখন আমরা দেখলাম 5 জন মানুষ থেকে 3 জন মানুষকে কয়ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আরেকটা হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা প্রথমে বলছিলাম
বিন্যাস সমাবেশ বা পারমুটেশন এন্ড কম্বিনেশন। পারমুটেশন কি, কম্বিনেশন কি? ফার্স্টে এই দুইটার বেসিকটা জেনে নিই আমরা। যে পারমুটেশনের ক্ষেত্রে একটা অর্ডার মেনটেন করে, লাইক যখন পারমুটেশন আমরা ইউজ করব তখন এ, যতজন মানুষকে নিচ্ছি আমরা, লাইক 5 জন থেকে আমরা এখানে 3 জন মানুষকে নিচ্ছি, এরকম করে এই 3 জন মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। Then আলাদা 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 বৈশিষ্ট্য আলাদা বৈশিষ্ট্য দেখে। পারমুটেশন হচ্ছে আলাদা বৈশিষ্ট্য দেখে, কিন্তু কম্বিনেশন কি করে? কম্বিনেশন দেখে কি কয়জনকে নিচ্ছি শুধু সেটা, যে কয়জনের, লাইক 5 জন থেকে আমরা শুধু 3 জনকে নিচ্ছি, কম্বিনেশন শুধু সেটা দেখে। কম্বিনেশন এটা দেখে না যে 3 জনের মধ্যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড থাকবে, সেটা কম্বিনেশন দেখে না। তার মানে কম্বিনেশন হচ্ছে যে আলাদা বৈশিষ্ট্য দেখে না। আলাদা বৈশিষ্ট্য দেখে না। এন্ড এটাই হচ্ছে এই দুইটার বেসিক পার্থক্য। দোনোটাই কিন্তু সাজানোর উপায়, কিন্তু একটা হচ্ছে একদিক, লাইক যখন আমাদের থেকে অর্ডার বা কোনো কন্ডিশন, এমন কন্ডিশন থাকে যে আমাদের থেকে যে জিনিসগুলাই, লাইক 5 জন থেকে আমরা 3 জনকে নিচ্ছিলাম এখানে, তো 3 জন তো আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল। তো এরকম যখন আমরা অনেক বড় প্রবলেম ইউজ করতে, আমরা তো এগুলো তো একদম বেসিক প্রবলেম গুলো, যে যদি আরো হায়ার প্রবলেম চলে যায়, আমাদেরকে তো কখনো জিজ্ঞাসা করবে না যে এই যে এতজন জিনিস থেকে এতটা জিনিস কয়ভাবে নেওয়া যায়। কিন্তু আমরা যখন অনেক হায়ার লেভেল প্রবলেম সলভ করতে যাব, তখন আমাদের থেকে অনেক সময় বিভিন্ন ধরনের কাউন্টিং বেস প্রবলেমে এরকম অনেক সময় সম্ভাব্য ওয়ে বা সম্ভাব্য সাজানোর উপায় নিয়ে কাজ করতে হয়। তখন হচ্ছে যে জিনিসটা লাগে যে কখন আমরা পারমুটেশন করব আর কখন আমরা কম্বিনেশন করব। তো এই দুইটার বেসিক পার্থক্য জানা না থাকলে অনেক সময় গুলায় ফেলা হয়। এন্ড প্রসেস সব সেম, সব প্রসেস সবগুলো ঠিক ছিল, কিন্তু তোমার একটা শুধু বেসিকের কারণে তোমার ফুল প্রবলেমটা ভুল হয়ে যাবে। তো এখন যখন আমরা দেখছিলাম যে 5 জন থেকে 3 জন যাওয়ার উপায় 5 ফ্যাক্টরিয়াল লেভেল 2 ফ্যাক্টরিয়াল, এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু ছিল, প্রাধান্য ছিল বা আলাদা বৈশিষ্ট্য ছিল, বলতে এখানে ফার্স্ট, এখানে যখন আমরা বলতেছিলাম 5 জন থেকে 3 জনকে নিব, সো 3 জনের মধ্যে একজন ফার্স্ট থাকতেছে, একজন সেকেন্ড থাকতেছে, একজন থার্ড থাকতেছে। এন্ড সেটার কারণে একই মানুষের মধ্যে, লাইক যখন বলতেছি সি ই এ এন ই এ সি, এই দুটোটাই কিন্তু মানুষ, কোন 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 মানুষ আছে, দুটোটা কিন্তু সেম, কিন্তু এখানে সি ফার্স্ট এখানে সি থার্ড আছে, তার জন্য বিন্যাস দুটোটা আলাদা হয়ে যাচ্ছে। এন্ড এই দুইটা কখন আলাদা থাকতেছে? যখন আমরা পারমুটেশন নিয়ে কাজ করব, কিন্তু যখন আমরা কম্বিনেশন নিয়ে কাজ করব তখন এই দুইটা সেম, কারণ এখানে সিই এও আছে, এখানেও সিই এ আছে, জাস্ট হচ্ছে যে ওদের অবস্থানটা একটু চেঞ্জ করে ফেলছে, এটা ছাড়া কোনো কিছু চেঞ্জ করে নাই। তার মানে এখানে আমি এটা ছাড়া আর অন্যগুলো সব কেটে ফেলবো, সম্ভাব্য সবগুলো উপায়, যেখানে সি ই এ এই 3 জন মানুষ আছে, এই উপায়গুলো কেটে ফেলবো। ওরা ফার্স্টে থাকুক, থার্ডে থাকুক, সেকেন্ডে থাকুক, সেটা দেখার কোনো প্রয়োজন নেই। তো এটা যখন আমরা করব, লাইক যে আমরা কখনো মানে আহ, যখন আমরা মানুষদেরকে নিচ্ছি, তাদের কোনো আলাদা বৈশিষ্ট্য থাকতেছে না, তখন হচ্ছে আমরা কম্বিনেশন নিয়ে কাজ করব। কখন আমরা পারমুটেশন নিয়ে কাজ করব, সেটা ছিল আজকের আজকের বেসিকে। কিন্তু কিন্তু যখন আমরা আরো হায়ার প্রবলেম নিয়ে কাজ করব, তখন আরো ভালোভাবে বোঝা যাবে যে কখন কম্বিনেশন, কখন পারমুটেশন নিয়ে কাজ করব। তো আজকের মধ্যে ছিল এটাই। নেক্সটলি আমরা আরো ইউনিক এন্ড বেসিক জিনিস নিয়ে কাজ করব, যেগুলা নিয়ে বইয়ে অনেক কিছু লেখা আছে, কিন্তু জিনিসগুলো এখন আমরা ভালোভাবে উপভোগ করতে পারি না। তো ততদিন পর্যন্তই সাথে থাকুন, সাইকোপ্যাথের সাথে থাকুন, প্রবলেম সলভিং এর সাথে থাকুন। ধন্যবাদ। সালামু আলাইকুম।